তার ভোট কেন্দ্রে এবং আমরা দেখছি কিন্তু তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটের জন্য কিন্তু দীর্ঘ সময় লড়াই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাধারণ মানুষ, এবং তার একজন কিন্তু এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। তিনি কিন্তু বারবারই বলেছেন একটি নিরপেক্ষ ভোটের দাবি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অর্থাৎ তৎকালীন সরকার ক্ষমতায় ছিল, এবং আমরা দেখছি যে আজকে তিনি তার জন্য এসেছেন এবং যে প্রক্রিয়াগুলো রয়েছে ভোটের, সেই প্রক্রিয়া কিন্তু তিনি সম্পন্ন করছেন। তারপরে তিনি তার ভোট এখানে দিবেন। এরপর আসলে আমরা কথা বলতে পারবো তার সাথে, জানতে পারবো তার অনুভূতি, কিংবা তিনি ভোট দেওয়ার পরে তার ফলাফলের প্রত্যাশা, ভোট কেমন হবে সেই প্রত্যাশা, এই বিষয়গুলো তো রয়েছে। আমরা কিন্তু এখানে আছি ঠাকুরগাঁয়ে, এবং তিনি কিন্তু সকাল ঠিক 7:30টায় কিন্তু আমরা দেখেছি তিনি তার যে ভোট কেন্দ্র রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেটাতে তিনি আসেন, এবং তার পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছেন, তার স্ত্রী, তার মেয়েরা, তারাও কিন্তু এসেছেন আমরা দেখেছি। এবং আমরা ক্যামেরায় দেখাতেই পারছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে ভোট, সেই ভোট আসলে দেওয়ার জন্য গোপন কক্ষের দিকে যাচ্ছেন। সেখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারপর তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অর্থাৎ আমাদের সাথে কথা বলবেন বলে কিন্তু আমরা আমরা ধারণা করছি। এবং বলে রাখি যে ঠিক সকাল 7:30টায় কিন্তু তিনি কেন্দ্রে আসেন, যেমনটা বলছিলাম, এবং এর আগে কিন্তু গত 22 জানুয়ারি থেকে তার যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার একটি বড় সময় অর্থাৎ পুরো সময় কিন্তু তিনি ঠাকুরগাঁও থেকে তিনি তার নির্বাচনী প্রচারগুলো করে গিয়েছেন, ধানের শীষের পক্ষে ভোট